CR7 পর্তুগাল আর লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া, মানে যে লেভেলের খেলা দিচ্ছে আজকে, পুরো মাথা নষ্ট খেলা। এটা কি খেলা না, এটা মাথা নষ্ট করার মতন একটা খেলা গেছে। আর লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার ভাগ্যের কাছে আজকে হাইরা গেছে। তিনটা গোল অফ সাইডে বাতিল গেছে, তিনটা গোল অফ সাইডে বাতিল। এর মাঝে এমনি পর্তুগালের একটা অফ সাইডে বাতিল। আজকের ম্যাচে লেফারি জিততে গেছে, আর কেউ জিতুক বা না জিতুক, কিন্তু লেফারি আজকে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার মতন যোগ্য। মানে যে লেভেলের খেলা দিছে আজকে, হাড্ডাহাড্ডি খেলা গেছে, হাড্ডাহাড্ডি। প্রথম গোল তো ক্রোয়েশিয়া করে, এক গোলে লিড নিয়ে নেয়, কিন্তু আবার হালাল পেনাল্টিতে CR7 গোল কইরা এই এক গোলের সমতায় আসে। এরপরে গোল আবার ক্রোয়েশিয়া করে, এটাও বিয়ারে বাতিল, আবার করে এটাও বিয়ারে বাতিল, অফসাইডে বাতিল। কিন্তু লাস্ট ফের একটা মাইরা দে লিওর একটা অসাধারণ অ্যাসিস্টে রামোসের গোল, মানে হেড যেন গোলটা করছে, ওই লাস্ট ফেরাক মাইরা ক্রোয়েশিয়ারে বিদায় করে দেয়। কিন্তু আবার ক্রোয়েশিয়া কামব্যাক করে 98 মিনিটের খেলা, কিন্তু না সেই গোলটা আবার বিয়ারে বাতিল। হিসাব পাইছো নি? এটা বিয়ারে বাতিল হয় না এই গোলটা আমার হিসাবে। কারণ তুমি দেখো, যদি এটা ডাইরেক্ট ক্রোয়েশিয়ার প্লেয়ারে পাওয়া যাইতো বলটা, তাহলে মানা যেত। কেন, কিন্তু ফার্স্ট টাচ পর্তুগাল প্লেয়ারে করছে, পর্তুগাল প্লেয়ারে টাচ করার পরে সেকেন্ড টাচ গা পাইছে কে, তোমার ক্রোয়েশিয়ার প্লেয়ারে। এরপরে সে অ্যাসিস্ট করছে, গার্দিওলা গোল করছে, সেই গোলকে আবার বিয়ারে বাতিল দিছে। এই বিয়ারে বাতিল হওয়ার সাথে সাথেই পর্তুগাল উইন, পর্তুগাল সিধা চলে গেছে রাউন্ড অফ 16। আর আজকের ম্যাচটা পুরো মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, ফুল হ্যাং হয়ে গেছে মাথা খেলা দিকে। খেলা আজকে যারা দেখছে তারা বুঝতে পারবে এটা খেলা না অন্য কিছু গেছে, মানে কোন লেভেলের খেলা গেছে দেখছুনি। একবার ক্রোয়েশিয়া কামব্যাক করে, আবার পর্তুগাল কামব্যাক করে, আবার ক্রোয়েশিয়া কামব্যাক করে বিয়ারে বাতিল যায়, আবার ক্রোয়েশিয়া কামব্যাক করে, আবার বিয়ারে বাতিল যায়, আবার পর্তুগাল কামব্যাক করে। ওই কামব্যাকে সিধা রাউন্ড অফ 16 চলে গেছে পর্তুগাল, CR7 পর্তুগাল। কিন্তু CR7 আজকে নকআউট পর্বে গোল কইরা পালাই লিছে, অবশেষে নকআউট পর্বে, তাও আবার হালাল পেনাল্টিতে গোল, হালাল পেনাল্টিতে গোল কইরা পালাইছে। লুকা মদ্রিচের লিগে খারাপ লাগে, তার শেষ ওয়ার্ল্ড কাপ 2026, সেই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে গেছে, অমন একটা ম্যাচে বিদায় নিচ্ছে। সেটা ভাগ্যরে দোষ দিতে পারে যে কপাল খারাপ, ক্রোয়েশিয়ার কপাল খারাপের কারণে আজকে তারা এই ম্যাচটা হাইরা গেছে। আর না গেলে একটা ম্যাচও তিনটা গোল বাতিল হয়ে যায়, এটা কি ভাবা যায়? 4টা গোল করছে, তিনটা বাতিল। খালি ভাগ্যর কাছে আজকে হাইরা গেছে ক্রোয়েশিয়া, লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। আর নাহলে খেলা গেছে আজকে, খেলার মতনই খেলছে আজকে, দুয়োদাগি খেলছে ভালো। কিন্তু পর্তুগালের যে ক্রিস্টিয়ানো রোনালদোর উঠে রামোসরে লামাইছে, আর লিউজেনে তার যে কোকটা শট বার তুই হিরাইছে, বারে পাশে তো গসে গেছে, মারাত্মক লেভেলের। আমাদের CR7 একটা মিস্টেক হয়েছে, এটা গোল হইল না। বনো ফার্নান্দেসের প্রথম হাফে যেভাবে খেলছিল পর্তুগাল, মানে 3-4টা ইজি গোল বার থেকেই রয়েছে, গোল কি রয়েছে। সেকেন্ড হাফও আমার সাথে সাথে ক্রোয়েশিয়া এমনভাবে পর্তুগালকে যাইতে ধরছে, মানে গোল কইরেই ছাড়ছে, মানে লাগা 2টা গোল করছে টানা, একটা গোল বাতিল গেছে। এরপরে আবার পর্তুগালে গোল করে, আবার ক্রোয়েশিয়া কামব্যাক করে, আবার বাতিল, আবার ক্রোয়েশিয়া কামব্যাক করে, আবার বাতিল। মানে ক্রোয়েশিয়ার কথা আজকে কি বলবো আর, তারা আজকে ভাগ্যের কাছে আজকে হাইরা গেছে ক্রোয়েশিয়া, এছাড়া আর কিচ্ছু বলার মতন নাই আমি। কিন্তু অবশেষে পর্তুগাল চলে গেছে রাউন্ড অফ 16। সামনের ম্যাচ কার সাথে? স্পেনের সাথে ম্যাচ, স্পেনে আর পর্তুগালের ম্যাচটা হইব সেম কোয়ালিটির ম্যাচ। এখন দেখার বাকি, স্পেন আর পর্তুগালের ম্যাচটা দেখার বাকি, অপেক্ষা রইলাম।